নিউ সুপার মার্কেটের মাননীয় সেক্রেটারি নিউ কমপ্লেক্স সেক্রেটারির বিরুদ্ধে যে 10 নম্বর আসামি করে মামলা করা হয়েছে এটার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি করছি। আমরা নিউ মার্কেট কমপ্লেক্সের 5 মার্কেট এবং প্রাইভেট মার্কেটের বিশ্বাস বিল্ডার্স, গাউসিয়া, চিস্তিয়া মার্কেট সহকারে আমরা সবাই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি করছি। এই অবস্থান কর্মসূচি শেষ করে আমরা স্মারকলিপি নিউ মার্কেট থানায় জমা দিয়েছি। যেদিন এই ঘটনা ঘটেছে, জাহিদ ভাই নিউ সুপার মার্কেট থেকে নিউ সুপার মার্কেটের পুরাতন ব্যবসায়ী নজরুল সাহেবের মেয়ের বিয়েতে আজিমপুরে গিয়েছে। ব্যবসায়ী সবার সাথে, আমাদের সাথে আমিও ছিলাম। সেখান থেকে মার্কেটে আসছি। মার্কেটের কার্যক্রম শেষ করে জাহিদ ভাই 10টা 25 মিনিটে অথবা 30 মিনিটে মার্কেট ত্যাগ করছে। তাহলে জাহিদ ভাই আমাদের সাথে মার্কেটের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে, সেই সময় তো অবশ্যই থাকার প্রশ্ন ওঠে না। আমরা সাংবাদিক আপনাদের মাধ্যমে প্রশাসনিক ভাইদেরকে বলতে যাচ্ছি, জাহিদ ভাই এটার সাথে কোনোভাবেই সংযুক্ত না। দুর্বৃত্তদের হামলা করছে, সে হামলার মামলা হয়েছে, তাকে জড়ানো হয়েছে এবং তাকে 10 নম্বর আসামি বানানো হয়েছে। নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতির সাধারণ সম্পাদক, নিউ মার্কেট কমপ্লেক্সে নানান ধরনের উন্নয়নমূলক কাজ করছে, সেই ব্যাপার মাথায় রেখেই বিঘ্ন ঘটানোর জন্যই করতেছে, এটাই আমাদের ধারণা। পরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের এই উন্নয়নগুলো বন্ধ করতে চাচ্ছে। জাহিদ ভাই শুধুমাত্র আমাদের নিউ সুপার মার্কেটের একটা শক্তি না, উনি আসার পর অত্র কমপ্লেক্সে কেউ বলতে পারবে না 1 টাকা কাউকে চাঁদা দিতে হয়েছে বা কোনো ব্যবসায়িক হয়েছে। যারা স্বার্থান্বেষী মহল তারা এটাকে কোনোভাবেই যখন সফল হচ্ছে না, চাঁদাবাজিতে যারা যখন স্পেস পাচ্ছে না, তখন তারা হন্য হয়ে জাহিদ ভাইকে এখান থেকে সরানোর জন্য লেগে আছে। কারণ এই অত্র কমপ্লেক্সে 100 কোটি টাকার ব্যবসা এবং চাঁদাবাজিটাও কিন্তু অত্যন্ত পুরনো। উনি আসার পর আপনারা জিজ্ঞেস করবেন, আপনাদের মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার আহ্বান, আপনারা প্রত্যেকটা ব্যবসায়ীকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবেন তারা আগে কেমন ছিল, এখন কেমন আছে। তারা শুধুমাত্র তাদের ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্যই আজকে এই কাজটা করে যাচ্ছে। আমরাও চাই যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক, একটা দৃষ্টান্তমূলক বিচার হোক, কিন্তু সেখানে যেন কোনোভাবেই নিরপরাধ কোনো ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়। আমাদের আজকের অবস্থান শুধুমাত্র এই কারণে। আপনারা এটাও তদন্ত করে দেখবেন, আজকের এই ডিজিটাল যুগে কোনো কিছুই কারো জানার বাইরে না। আপনারা তদন্ত করবেন, বেরিয়ে আসবে যে জাহিদ ভাই আসার পরে আমাদের মার্কেটে মানুষ কত সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসার পরিচালনা করছে। কিন্তু খুব কষ্ট লাগে যে আজকে আমাদের 5ই আগস্টের পর যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা ভেবেছিলাম আমরা মনে ধারণ করব, কিন্তু কিছু মহল তো থাকবেই, এই দুষ্কৃতকারীরা থাকবেই, তারা আজকে এটাকে নষ্ট করার জন্য এই